করা হয়ে গেছে আশা করছি, সবাই পজ করে নিয়েছো। এবার চলো সলিউশন দেখে নাও আমার সঙ্গে, দেখো ম্যাচ করছে কিনা। ঠিক আছে, সলিউশন ম্যাচ করছে কিনা দেখে নাও। তো শেয়ারফল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো, তার জন্য আমি কি করছি, সবার আগে তোমাদের রেফারেন্স লাইন ড্র করেছি শেয়ারফল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের। শেয়ারফল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের রেফারেন্স লাইন, এই একটি লাইন হয়ে গেল আমাদের। ঠিক আছে, এই আমাদের রেফারেন্স লাইন, এই আমাদের রেফারেন্স লাইন, এবং এটা আমাদের রেফারেন্স লাইন। আমরা এখানে দেখো, এখানে এতক্ষণ অবধি দুটো ক্রিটিক্যাল পয়েন্ট ছিল, এখানে তিনটে ক্রিটিক্যাল পয়েন্ট আছে। ঠিক আছে, এটা একটা আলাদা ইউভিএল, এটা একটা আলাদা ইউভিএল। ইউভিএল যদি একদিকে বাড়তে থাকতো তাহলে একটা ভ্যারিং লোড একটি আমি সিঙ্গেল স্প্যান ধরতাম। এখানে এখান থেকে অবধি বাড়ছে, আবার এখান থেকে অবধি কমছে। তো এই যে মিডিল পয়েন্টটা আসলো, ঠিক আছে, এই মিড পয়েন্টটা আমি একটা আলাদা ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে ক্যালকুলেট হবে। এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট। কারণ কি, এখানে বাড়লো, এ অবধি চেঞ্জ শেষ হয়ে গেল এই ইউভিএলটা, আবার এইদিকে বাড়তে বাড়তে এখানে শেষ হলো। দুটোর ফাইনাল ইন্টেন্সিটি সি পয়েন্ট থেকে ম্যাচ করে আছে, কিন্তু এই ইউভিএল আলাদা। ঠিক আছে, সি পয়েন্টে একটা ক্রিটিক্যাল পয়েন্ট চিহ্ন হবে। তো এবার চলো আমরা এর এসএফডি ড্র করবো আর বিএমডি ড্র করবো। প্রথমে দেখো আমরা আর এর ভ্যালু বের করবো, এখানে কোনো বি নেই, একটি ভার্টিক্যাল ফোর্স হবে আর এ। কি কি রিয়াকশন আসবে দেখে নাও। রিয়াকশন আসবে এখানে আর এ একটা রিয়াকশন আসবে, আর এ এখানে একটা আসবে এম এ। ঠিক আছে, আর এম এ আমরা দুটোই বের করতে পারবো। আর এম এ কি করে বের করবো দেখো, আর এ কি করে বের করবো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0 করলে আর এ চলে আসবে। ঠিক আছে, আর এ করার জন্য আমরা কি করছি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0। ঠিক আছে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0 করলে কি হবে, আর এ ইকুয়ালস টু একটা ত্রিভুজ এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে কত হচ্ছে, হাফ ইন্টু ভূমি কত এল, ইন্টু উচ্চতা কত, এখানে হাফ ইন্টু এল ইন্টু ডাব্লু। ঠিক আছে, ডাব্লু এল হাফ 1/2 ডাব্লু এল। ঠিক আছে, কত হলো এটা, ডাব্লু এল বাই 2। আর এ ইকুয়ালস টু ডাব্লু এল বাই 2। ডাইরেক্ট এখান থেকে আমি লিখতে পারলাম আর ইকুয়ালস টু ডাব্লু এল বাই 2। ঠিক আছে, আর এ বেরিয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, মুভমেন্ট এট এ। মুভমেন্ট এট এও আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, মুভমেন্ট এট ডাইরেক্টলি করতে পারবো। যদি আমি মুভমেন্ট অ্যাবাউট এ 0 করে নিই, সামেশন মুভমেন্ট অ্যাবাউট এ ইকুয়াল টু 0 করি, কি হবে দেখো, সামেশন অফ মুভমেন্ট অ্যাবাউট এ ইকুয়াল টু 0 করি, কি হবে, আর এর জন্য কোনো মুভমেন্ট হবে না, এখানে একটা এম এ আছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এটা আসবে আমাদের মাইনাস এম এ। ঠিক আছে, মাইনাস এম এ, এবং এখানে কি আসবে দেখো, এখানে আমাদের এখানে ট্রায়াঙ্গেল আছে, এতক্ষণ কি ছিল, হাফ ট্রায়াঙ্গেল ছিল। তো সেন্ট্রয়েডটা আমাদের 1/3 2/3 দেওয়া ছিল। এখানে দেখো দুটো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ম্যাচ করে গেছে। ঠিক আছে, এই দুটো ট্রায়াঙ্গেল যদি এটা বেস হতো, এটা সিমেট্রি। তো যেহেতু এই সি পয়েন্ট থেকে এদিকে এল বাই 2, এদিকে এল বাই 2 সেম, সো এই ক্ষেত্রে আমাদের যে লোডটা এই পয়েন্ট থেকে পাস করে, এক্ষেত্রে আমাদের যে লোডটা আছে এই পয়েন্ট থেকে নিচের দিকে পাস করবে টোটাল, মানে সেন্ট্রয়েড এখানটায় আসবে। ঠিক আছে, এল বাই 2 ডিস্টেন্সে সেন্ট্রয়েড আসবে টোটাল এরিয়ার। ঠিক আছে, টোটাল এরিয়ার, টোটালটাকে আমি যদি একটাই লোড হিসেবে ধরে নিই, তাহলে সেন্ট্রয়েড এখান থেকে আসবে। তুমি এরকম করে ক্যালকুলেশন করতে পারো, এই ত্রিভুজ ইন্টু এস সেন্ট্রয়েড, এই ত্রিভুজ ইন্টু এস সেন্ট্রয়েড। ঠিক আছে, আলটিমেটলি ভ্যালু সেম আসবে, কারণ টোটাল এখানে একটা বড় ত্রিভুজ জায়গায় কাজ করছে, যার সেন্ট্রয়েড এখান থেকে এল বাই 2 ডিস্টেন্সে আছে, ভ্যালু সেমই আসবে। তো যেহেতু বড় ত্রিভুজ পেয়ে গেছি, তো ডাইরেক্ট আমি করব বড় ত্রিভুজের এরিয়া ইন্টু এল বাই 2। ঠিক আছে, কত হয়ে যাবে, প্লাস বড় ত্রিভুজের এরিয়া কত, ডব্লিউ এল বাই 2 ইন্টু এল বাই 2। এখান থেকে আমরা এম এর ভ্যালু ডাইরেক্ট লিখবো, এম এ ইকুয়ালস টু ডব্লিউ এল স্কোয়ার বাই 4। এম এ ইকুয়ালস টু ডব্লিউ এল স্কোয়ার বাই 4। ঠিক আছে, এম এ ইকুয়ালস ডব্লিউ এল স্কোয়ার বাই 4। এবার দেখো আমাদের বি পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে, বি পয়েন্টে না শেয়ার ফোর্স হবে না বেন্ডিং মোমেন্ট হবে, কেন, কারণ বি পয়েন্টে
আমাদের ওপেন এন্ড কিছুই নেই, না শেয়ার ফোর্স না বেন্ডিং মোমেন্ট আছে। এ পয়েন্টে আমরা শেয়ার ফোর্স পেয়ে গেলাম আপওয়ার্ড, ঠিক আছে, WL/2, বেন্ডিং মোমেন্ট কত পেয়ে গেলাম অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, মানে এখানে নেগেটিভ হবে, তার ভ্যালু কত WL²/4। আর এটা ক্রিটিক্যাল কোন পয়েন্ট আছে সি পয়েন্টে শেয়ার ফোর্স কত হবে, বেন্ডিং মোমেন্ট কত হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। সি পয়েন্টে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কত হবে সেটা আমাকে বের করতে হবে, সেটা বেরোলেই আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারবো। তো আমাদের সি পয়েন্ট সলভ করতে হবে। কি করে সি পয়েন্ট সলভ করতে পারি, ঠিক আছে, আমরা একটা এক্স নিয়ে নিই, এক্স নিয়ে আমরা সি পয়েন্টে সলভ করবো। এক্স কোথা থেকে নিতে পারি, এই দিক থেকেও নিতে পারি, এই দিকেও নিতে পারি। এই দিকে ফ্রি এন্ড কোনো লোড নেই, একই লোড আছে, তো আমি এই দিক থেকে এক্স নিচ্ছি, যেহেতু ফ্রি এন্ড কোনো এক্সট্রা লোড নেই, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। আমি ডান দিক থেকে নিই বা বাঁ দিক থেকে নেই, আমার লাস্ট অব দি ভ্যালু সেমই আসবে। তো এখানে আমি একটা সেকশন কাটছি, ঠিক আছে, এখানে একটা সেকশন কাটছি এক্স সেকশন, এবং এখান থেকে এক্স ডিস্টেন্স, এটা তো সবাই জানো, এখান থেকে ডিস্টেন্স এক্স, এটাকে আমি ফ্রি এন্ড লিখে এখানে আমি এই দিক করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি এই দিক লিখছি। তো ফ্রি এন্ড যদি করি, আমি এখানে চলো ফ্রি এন্ডটা ড্র করছি, ফ্রি এন্ডটা আমি ড্র করছি এখানে, ঠিক আছে। তো এই হলো, ঠিক আছে, এটা আমাদের ত্রিভুজে আমাদের লোডিং ইন্টেন্সিটি এরকম ডাউনওয়ার্ড আছে, এটা এরকম হবে, ঠিক আছে, এটা এরকম হবে, এটা এরকম হবে, তবে লোডিং ইন্টেন্সিটি তোমরা ক্লিয়ার বুঝতে হবে যে এটা লোডিং ইন্টেন্সিটি আর বিম, ঠিক আছে। এবং আমি কি করলাম, এইখান থেকে ডিস্টেন্স নিয়েছি এইদিকে এক্স, ডিস্টেন্সটা আমরা এই দিক থেকে এই দিকে করছি, বি পয়েন্ট ওটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, ঠিক আছে। এটা আমাদের এক্স সেকশন, এক্স সেকশনে কি করবো, আমরা প্রথমে শেয়ার ফোর্সের জন্য ড্র করে নিচ্ছি, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট দুটো ড্র করি, চলো দুটো একবারে দেখিয়ে দেবো, আলাদা করে সেকশন ড্র করবো না, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। তো এটাও আমাদের কি হলো, পজিটিভ, শেয়ার ফোর্স পজিটিভ কি হবে এরকম, বেন্ডিং মোমেন্ট পজিটিভ কি হবে এরকম, ঠিক আছে, শেয়ার ফোর্স পজিটিভ এরকম, বেন্ডিং মোমেন্ট পজিটিভ এরকম। তো শেয়ার ফোর্স যেহেতু আমাদের এখানে কি আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড, আপওয়ার্ড এই দিক থেকে আমরা দেখছি ডাউনওয়ার্ড পজিটিভ, আমাদের কি আছে ডাউনওয়ার্ড আছে, তো শেয়ার ফোর্সের ভ্যালু পজিটিভ হবে। এবার দেখো আমাদের শেয়ার ফোর্সের ভ্যালু এই পয়েন্টে কত হয়, পজিটিভ হয়, তারা ক্লিয়ার। এবার এই পয়েন্টে ভ্যালু কত হবে, যখন এক্স এর ভ্যালু L/2 হবে, বা এই সম্পূর্ণ এরিয়াটা এই দিকের সেটা হচ্ছে x=L/2, তো শেয়ার ফোর্সের ভ্যালু আমরা ডাইরেক্ট লিখতে পারি, ইকুয়েশন লিখতে পারো, ডাইরেক্ট লিখতে পারো, ঠিক আছে। শেয়ার ফোর্স লিখবো অ্যাট শেয়ার ফোর্স অ্যাট সি ইকুয়ালস টু, শেয়ার ফোর্সের সি কত হবে, এটা আমি দেখালাম সাইন কনভেনশনের জন্য, ক্রস সেকশন একে যে পজিটিভ আর নেগেটিভ সেটা জানার জন্য, ঠিক আছে। ডাউনওয়ার্ড লোড যদি আমরা এই দিক থেকে নিই তাহলে ডাউনওয়ার্ড লোড আমাদের পজিটিভ হয়, তো ডাউনওয়ার্ড পজিটিভ হচ্ছে, ভ্যালু কত হবে, যদি আমরা সি পয়েন্টে নিই ক্রিটিক্যাল পয়েন্ট, এই দিকে যত লোড আছে তার এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো কত আছে এখানে হাফ ইন্টু ভূমি, এখানে L/2, উচ্চতা W, তো SF at C কত হয়ে যাচ্ছে, শেয়ার ফোর্স at C ইকুয়ালস টু WL/4, ঠিক আছে, শেয়ার ফোর্স at C ইকুয়ালস টু WL/4, এটা পেয়ে গেলাম। তো দেখো আমরা কি পেয়ে গেছি, শেয়ার ফোর্স at B WL/2, শেয়ার ফোর্স at C WL/4, আর শেয়ার ফোর্স at A WL/2, শেয়ার ফোর্স at C WL/4, শেয়ার ফোর্স at B 0, ঠিক আছে, ওপেন এন্ড 0। তো এবার আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করি, এখানেও তোমাদের দেখো অনেক আমাদের কিন্তু কনসেপ্ট কাজে আসবে, ঠিক আছে, এখানে আমাদের স্লোপের কনসেপ্ট ভরে কাজে আসবে। কেমন কাজে আসবে দেখো, প্রথমে আছে WL/2, ঠিক আছে, তো WL/2 আমি তুলে দিচ্ছি, WL/2 আমি এখানে
কতটা হবে WL/2 এরকম যাওয়ার কথা একটা হবে, WL/2 এর হাফ হয়ে যাবে এরকম যাবে একটা WL/4। ঠিক আছে, আরেকটু নিচে করে, কারণ স্লোপটা নিলে তোমাদের ক্লিয়ার হবে, আরেকটু নিচে আমি ড্র করছি, স্লোপটা নিলে আমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, আর একটু নিচে করলাম, ধরো এটা আমাদের এরকম আমাদের WL/2 হবে, এরকম জায়গায় আমাদের WL/4 হবে। ঠিক আছে, এবার দেখো প্রথমে ভার্টিক্যাল আপওয়ার্ড, এটা তো আমি নর্মাল ড্র করতেই পারো, ভার্টিক্যাল আপওয়ার্ড যেটা আছে এটা আমি করে নিলাম ভার্টিক্যাল আপওয়ার্ড। ঠিক আছে, এটা লিখছি WL/2। ঠিক আছে, ভার্টিক্যাল আপওয়ার্ড। এবার এখানে আছে WL/2। এবার দেখো আমাদের কার্ভটা কেমন, এখানে 2 ডিগ্রি কার্ভ হবে, জানি 2 ডিগ্রি কার্ভ কিসের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, কার্ভটা এরকম হবে নাকি এরকম হবে, ঠিক আছে, কনকেভ হবে না কনভেক্স হবে, কি করে জানতে পারবে, আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ লোডিং ইন্টেন্সিটির সমান। তো লোডিং ইন্টেন্সিটি এখানে কত আছে দেখো, সি পয়েন্টে লোডিং ইন্টেন্সিটি নন জিরো W, এ পয়েন্টে লোডিং ইন্টেন্সিটি 0। ঠিক আছে, তার মানে এ পয়েন্টে শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ 0 হবে। তো এ পয়েন্টে শেয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ কখন 0 পসিবল, যখন এটা আমাদের এরকম হবে। ঠিক আছে, এরকম হলো, এই পয়েন্ট অবধি আসলো। তো তাহলে আমরা কি করবো, এরকম করে মিলিয়ে দিই নাকি, চলে আসলো আমাদের কোশ্চেনটা, মিলিয়ে দিই, হয়ে গেল তো। এটা কেউ করলে সঙ্গে সঙ্গে ভুল কেটে 0, এখানে তুমি কোশ্চেনটা পুরো খেয়ে ফেললে। ঠিক আছে, এবং এখানে তোমাদের কনসেপ্ট কাজে লাগে, তুমি A থেকে B দুটো পয়েন্ট মিলিয়েছো শুধুমাত্র। ঠিক আছে, A থেকে B দুটো পয়েন্ট শুধুমাত্র মিলিয়েছো, এই যে A থেকে B মিলালাম স্লোপ, এবার A থেকে C মিলালাম, এবার আমরা B থেকে C মিলাবো। B থেকে C এর ক্ষেত্রে এটাও 2 ডিগ্রি কার্ভ হবে, কিন্তু এবার আমাদের স্লোপ 0 কোথায় হবে, C তে তো স্লোপ নন জিরো, আমাদের B তে স্লোপ 0। তা B তে স্লোপ 0 কখন হবে, B তে স্লোপ হবে তখনই 0 হবে যখন আমরা ডায়াগ্রামটাকে এরকম করে মেলাবো, এই যে এরকম করে মিলালে স্লোপ 0 হবে না, এরকম করে মেলালে ধীরে ধীরে মিলতে মিলতে স্লোপ 0 হচ্ছে। তো যদি এটা ড্র করি এরকম আসবে দেখো। ঠিক আছে, মানে এইখানে গিয়ে আমাদের এরকম আস্তে আস্তে এরকম ঢেউ খেয়ে গেল। ঠিক আছে, এরকম করে ঢেউ খেয়ে এখানটা গিয়ে 0 মিলে গেল। আর একটু ভালো করে চলো ড্র করে দিচ্ছি। ঠিক আছে, আর একটু ভালো করে চলো পুরোটা ড্র করে দেওয়া। ঠিক আছে, এটা হলো আমাদের, আর একটু হাতে হচ্ছে না ঠিকঠাক করে। ঠিক আছে, এই আসলো, এই আসার পরে এই এসে এরকম হলো। ঠিক আছে, এই এসে এরকম হলো, এখানে নন জিরো এখানে 0। ঠিক আছে, এখানে আমাদের ভ্যালু কত ছিল, এখানে আমাদের ভ্যালু আছে শেয়ার ফোর্সের WL/2। ঠিক আছে, তো দেখো এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। ঠিক আছে, WL/2 WL/4, WL/2 WL/4 এটা। ঠিক আছে, WL/4। ঠিক আছে, কিন্তু স্লোপ এখানে 0, স্লোপ এখানে 0, মাঝখানে স্লোপ নন জিরো। এটা হলো অ্যাকচুয়াল ফিগার, ঠিক ফিগার। অনেকে এরকম মিলিয়ে দেয়, অনেকে এরকম করে উল্টো মিলিয়ে দিল, দুটোই ভুল ফিগার। পরীক্ষায় অপশন দেওয়া থাকবে, এই কোশ্চেনটাই দেওয়া থাকবে, শেয়ার ফোর্স ডায়াগ্রামে 4টা অপশন দেওয়া থাকবে, একটা এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, একটা দেওয়া শুধু এরকম করে কার্ভ তুলে দিল, একটা এরকম করে কার্ভ তুলে দিল, আরেকটা ভুলভাল যেটা তোমার দেখেও নয় ভুল, কনসেপ্ট না জানলে এটা ভুল করে চলে আসবে। এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আরো তারপরে তোমাদের সেই হিসাবে এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো সেটা আরো সুন্দর। কি করে সুন্দর, চলো বেন্ডিং মোমেন্ট আমরা কিভাবে বের করবো দেখি। আমরা ডাইরেক্ট বেন্ডিং মোমেন্ট এখান থেকে বের করে দিচ্ছি। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট আর সি আমরা কি করে বের করছি, বেন্ডিং মোমেন্ট সি আমি ডাইরেক্ট বের করে দিচ্ছি। তোমার কি করে বের করবো দেখো, ক্রিটিক্যাল পয়েন্ট, আমরা এ ক্রিটিক্যাল পয়েন্টের বেন্ডিং মোমেন্ট জানি, সি ক্রিটিক্যাল পয়েন্টের বেন্ডিং মোমেন্ট জানি। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট অ্যাট বি ইকুয়ালস টু কি করে হবে দেখো, আমরা ক্রস সেকশন এদিকে নিয়েছিলাম, এদিক থেকে একটা লোড নিচে নামছে, ক্রস সেকশনটা এখানে আনলাম, এক্স এর ভ্যালু L/2 পুট করব। ঠিক আছে, তো কি হবে, এই যে টোটাল লোড আছে, এই টোটাল লোডটা একে কি করছে, হগিং করার চেষ্টা করছে। সেকশন দেখো, সেকশন দেখলে বুঝতে পারবে, এই টোটাল লোডটা একে এভাবে ঘোরানোর চেষ্টা করছে, হগিং করার চেষ্টা করছে। আমাদের কি উপর দিকে, মানে হগিং বলতে ক্লকওয়াইজ করার চেষ্টা করছে,
আমাদের কি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এইদিকে পজিটিভ ছিল, কিন্তু ক্লকওয়াইজ ঘুরেছে, তার মানে এটা নেগেটিভ হবে। তাই বেন্ডিং মোমেন্ট অ্যাট সিও এদিক থেকে আমাদের ক্যালকুলেশন করতে আসলে নেগেটিভ হবে, এবং তুমি দেখো ওভারঅল নেগেটিভই হবে। তো মাইনাস ইকুয়ালস টু হবে মাইনাস, ঠিক আছে। প্রথমে ত্রিভুজের এরিয়া, এইদিকে লোড কত আছে, লোডের এরিয়া, লোড হচ্ছে WL/4, একটু ক্যালকুলেশন করেছিলাম, ঠিক আছে। WL/4 ইনটু, ঠিক আছে, ইনটু কত আছে, কত ডিস্টেন্সে অ্যাক্ট করবে, এদিক থেকে L/3 ডিস্টেন্সে অ্যাক্ট করবে, এদিক থেকে 2L/3, এদিক থেকে L/3, ঠিক আছে। তো আমরা এক্স কোন দিক থেকে ধরেছি দেখো, আমরা এক্স বি পয়েন্ট থেকে ধরেছি, এক্স যেহেতু বি পয়েন্ট থেকে ধরেছি তো আমাদের ওখানে ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে। সরি ভুল বললাম, আমরা এখানে এক্স এর যেমন সম্পর্ক নেই, আমাদের এখানে দেখো টোটাল বেন্ডিং মোমেন্ট কত হচ্ছে, আমরা এক্স সেকশন থেকে নিয়েছি, তো এই যেরকম নিচ্ছি, ঠিক আছে, এখানে সেকশন নিয়েছি, আমাদের এই পয়েন্টে আমাদের সিজি অ্যাক্ট করছে, এরকম করে ঘোরাবে। এই ডিস্টেন্সটা কত হচ্ছে L/2/3, ঠিক আছে। টোটাল লেন্থ L হলে কত হতো, এই ডিস্টেন্সটা হতো L/3, টোটাল লেন্থ ইসে হলে আমার এই ডিস্টেন্সটা L/3, যেহেতু ওখানে লেন্থটাই দেওয়া আছে L/2, তাহলে L/2 ডিভাইড বাই L/3 হবে, এটা টোটাল ডিস্টেন্স, মানে 1/3 অফ টোটাল লেন্থ, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে ইনটু WL/4 ইনটু L/2 ইনটু 1/3, ঠিক আছে, L/2 ইনটু 1/3। ইকুয়েশন করে সলভ করে দেবে, ইকুয়েশন করলে ইকুয়েশন লিখে আমি ডাইরেক্ট এই ভ্যালুটা এখানে পুট করছি ক্রিটিক্যাল পয়েন্টে, ঠিক আছে, ক্রিটিক্যাল পয়েন্টে আমি ডাইরেক্ট ভ্যালুটা পুট করছি। তো এটা আমার কত ক্যালকুলেশন আসছে দেখো, এটা আমার ভ্যালু কত আসছে, ইকুয়ালস টু এখানে আসছে WL² ইকুয়ালস টু মাইনাস WL², 4 3 4 12, 12 দুগুণ 24, তো WL²/24, এটা হচ্ছে আমার এখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু নেগেটিভ। আর আমাদের এম এ কত ছিল, WL²/4 ছিল, তাই তো, WL²/4 ছিল এম এর ভ্যালু, এম এর ভ্যালু ছিল WL²/4, এখানে আসলে WL²/24। তো এবার আমরা কি করব, এটাকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে। আমরা আবার আমাদের বেস লাইন লিখে নিচ্ছি, এটা আমাদের বেস লাইন, ঠিক আছে, WL²/4, WL²/24, 0, W, এখানে আমরা করছি WL²/4, এখানে কথা WL²/24 হচ্ছে 0 হচ্ছে। তো এবার আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, ঠিক আছে। তো তিনটে পয়েন্ট আছে আমাদের বেন্ডিং মোমেন্টের, তো কার্ভেচার কেমন, এখানে 3 ডিগ্রি যেহেতু আমাদের কার্ভ হবে, তো কার্ভেচার কেমন হবে সেটা আমাদের দেখতে হবে। কি করে দেখবো, আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামকে দেখে আমরা কার্ভেচার ড্র করব, ঠিক আছে। কারণ আমরা কি জানি, রেট অফ স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এট এমনি পয়েন্ট শেয়ার ফোর্সের সমান হবে, ঠিক আছে। কোনো একটা পয়েন্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ শেয়ার ফোর্সের সমান হবে। তো শেয়ার ফোর্স 0 সমান কোথায় আছে দেখো, এখানে 0 আছে, তার মানে এই বি পয়েন্টে তো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ 0 হবেই, কিন্তু আর যে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট আছে এ আর বি, দুটোতে নন 0 হবে, ঠিক আছে। তো এই পার্টটা পরে আসছি, আগে আমরা কি করব, এই পার্টটা BC পোর্শনটা দেখে নিই, ঠিক আছে। BC পোর্শনে কি, আমাদের বি পোর্শনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ 0 হবে, তো আমি স্লোপ 0 করে ড্র করে নিচ্ছি। স্লোপ 0 মানে কেমন হবে, এরকম হবে, স্লোপ 0, ঠিক আছে। কি করলো, ধীরে ধীরে গিয়ে আমাদের ট্যানজেন্ট মিলে গেল, তো এটা হলো স্লোপ 0। একটু ভালো করে চলো আঁকি, এরকম করে গিয়ে ধীরে ধীরে মিলে গেল, ঠিক আছে। এরকম করে গিয়ে আমাদের ধীরে ধীরে মিলে গেল, এটা আমাদের 0, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট 0। এবি ক্লিয়ার। এবার হচ্ছে এখান থেকে এই পয়েন্ট, এটা আমরা কি করে মেলাবো, ঠিক আছে, এটা আমরা কি করে মেলাবো দেখো, এটাকে আমরা সেম কার্ভেচার ফলো করবো এরকম করে, নাকি এরকম কিছু একটা কার্ভেচার আমরা করবো, কোনটা তোমাদের মনে হচ্ছে হবে। এবার আসছে কনসেপ্ট। এতক্ষণ আমরা কি করছিলাম, যত আমরা স্লোপ ড্র করছিলাম, যে কোনো এক সাইডে আমাদের ভ্যালু 0 হচ্ছিল, স্লোপের ভ্যালু 0 হচ্ছিল, সেটা আমরা করে দিচ্ছিলাম। এখানে 0 নেই, এখানে শেয়ার ফোর্সের দুটো ভ্যালু আছে, কোথাও কিন্তু 0 নেই। তো এক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কোথা হবে, সেটার জন্য চলো আবার আমরা বেসিক কনসেপ্টে চলে আসি। আমাদের ইকুয়েশন কি ছিল, আমাদের ইকুয়েশন ছিল
dm বাই dx ইকুয়ালস টু s। তার মানে আমাদের স্লোপের ভ্যালু শেয়ার ফোর্সের সমান। তো এখানে দুটো পয়েন্ট আছে, ঠিক আছে, এ পয়েন্ট আর সি পয়েন্ট। তো দেখো dm বাই dx স্লোপ অ্যাট এ যদি আমরা লিখি, ঠিক আছে, যদি আমরা করি স্লোপ অ্যাট এ, dm বাই dx এ, ঠিক আছে, dm বাই x এ, এতে কত হচ্ছে আমাদের ভ্যালু, স্লোপের ভ্যালু wl বাই 2, আর dm বাই dx c ইকুয়ালস টু wl বাই 4, wl বাই 4। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, স্লোপ আমাদের এ পয়েন্টে বি পয়েন্টের স্লোপের থেকে বেশি হবে। কোন ভ্যালুটা বলো, এটা wl বাই 2, এটা wl বাই 4। w ইন্টু এল যদি 100 হয় তাহলে 100 বাই 2 50, এটা 100 বাই 4 25। তার মানে এ পয়েন্টের স্লোপ বেশি হবে, বি পয়েন্টের স্লোপ, সরি সি পয়েন্টের স্লোপ কম হবে। তো এটাকে আমরা ইজি ওয়েতে দুটোকে কম্পেয়ার করে লিখবো, ঠিক আছে, দুটোকে কম্পেয়ার করে আমরা লিখবো, দুটোকে কম্পেয়ার করে আমরা কি লিখবো, dm বাই dx, dm বাই dx, ঠিক আছে, dm বাই dx হবে গ্রেটার দেন dm বাই dx at c, dm বাই dx at a গ্রেটার দেন dm বাই dx at c। এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে, c। তো এবার আমরা স্লোপ x এ a, মানে a তে আমরা স্লোপ বেশি এবং c তে স্লোপ কম, কোন ক্ষেত্রে হচ্ছে দেখো, দুটো কার্ভ এখানে ড্র করেছি, আর একটু ভালো করে ড্র করি, ঠিক আছে, দুটো কার্ভ এখানে ড্র করেছি, একটা চলো এসে করে সবুজ করেছি আর একটা নীল করে দিচ্ছি, এই দুটো কার্ভ ড্র করেছি। দুটো কার্ভের মধ্যে কোন কার্ভের স্লোপ এখানে বেশি ওখানে কম, স্লোপ আঁকা, তার জন্য স্লোপ আঁকা, দুটো কার্ভকে আমি আলাদা করছি। এবার চলো, এই একটা কার্ভ, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই একটা কার্ভ এখানে আমি এখানে নিয়ে আসলাম। যদি স্লোপ দেখাই কি হবে, সবার আগে দুটো পয়েন্ট আমরা ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন এক্স এক্স এর প্যারালাল ড্র করে নিচ্ছি, এক্স এক্স এর প্যারালাল লাইন ড্র করলাম। এখানেও কি করছি, এক্স এক্স এর প্যারালাল লাইন ড্র করে নিচ্ছি, এক্স এর প্যারালাল লাইন ড্র করে নিচ্ছি, ঠিক আছে। এবার আমরা ট্যানজেন্ট ড্র করব। ট্যানজেন্ট যখন ড্র করব, ট্যানজেন্ট আমি ড্র করছি এখানে এটা এরকম, এখানেও ধরো ট্যানজেন্ট আমার এরকম আছে, এটা হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে। এখানে আমরা এরকম ট্যানজেন্ট ড্র করলাম, এরকম কোথাও ট্যানজেন্ট আছে, এটা তো জিরো না, ট্যানজেন্ট আছে, এটা আমাদের θ1, এটা আমাদের θ2, এটা আমাদের θ1, এটা আমাদের θ2। থিটা কি, স্লোপকে ডিনোট করছে। এখানে দেখো স্লোপ কম ছিল বেড়ে গেল, এখানে স্লোপ বেশি ছিল কমে গেল, তাই তো। এখানে থিটা হয়েছিল কমতে 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 জিরোর দিকে যাচ্ছে, এখানে জিরো আসা হয়েছিল, জিরো থেকে বাড়তে 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 90 ডিগ্রি দিকে যাচ্ছে, তাই তো। তো আমাদের এবার কি আছে এখানে ইকুয়েশন, এ তে স্লোপ সি এর থেকে বেশি, তার মানে কোন ইকুয়েশনটা ঠিক হবে, আমাদের এইটা হবে ঠিক এবং এইটা হবে ভুল, ঠিক আছে। তোমরা চাইলে এটা আলাদা ড্র করতে পারো, এটা যেহেতু ইম্পর্টেন্ট কনসেপ্ট, তো এটা আমি আলাদা সাইডে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই পার্টটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। এটা আমি এইদিক দেখিয়ে দিচ্ছি এবং এইটাকে ওই দিক করে দিচ্ছি, কারণ এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। ঠিক আছে, চলো, তার মানে আমাদের কোনটা হবে, এইটা ঠিক এটা ভুল, ঠিক আছে। ঠিক আর ভুলটা চলো আমি একবার ইসে দিয়ে করে দিই, এটাকে অন্য কালার দিয়ে করে দিই, ঠিক আর ভুলটা, ঠিক আছে। তো কোনটা ঠিক আর কোনটা ভুল, এটা আমাদের রং, এটা ঠিক এই ক্ষেত্রে, কারণ আমাদের এ পয়েন্টের স্লোপ সি পয়েন্ট থেকে বেশি হতে হবে। আমি দুটো পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট, এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট। এখানে স্লোপ এতে বেশি, সিতে কম, এটা আমাদের কারেক্ট ডায়াগ্রাম। তার মানে আমাদের কি করতে হবে, ডায়াগ্রামটা এরকম, ঠিক আছে। ডায়াগ্রামটা আমাদের বেড়ে এরকম হয়ে যাবে, আলটিমেটলি স্লোপটা গিয়ে এরকম মিলে যাবে, ঠিক আছে। এরকম কার্ভেচার ফলো করতে হতো, ওখানে গিয়ে মিলে যাবে, ঠিক আছে। এরকম কার্ভেচার ফলো করতে হবে, এরকম করে মিলে যাচ্ছে।
এটা হচ্ছে আমাদের এসে কি বলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, এখানে যত ডাইনামিক কমছে ওখানে তত কমছে না, বাট এখানে স্লোপটা আমার চলো একটু ভালো করে ড্র করে দিচ্ছি, আর একটু তোমাদের হয়তো জিনিসটা ভালো দেখতে ভালো লাগবে। ঠিক আছে, যে রেটে এটা কমছে সেই রেটে নাও কমতে পারে। ঠিক আছে, সেই রেটে দুটো আলাদা, কিন্তু একই স্মুথ কার্ভ লাগে যাতে আমার দেখে, তো অ্যাকচুয়ালি দুটো আলাদা, একটা স্মুথ কার্ভ নয়। হ্যাঁ, এই পয়েন্ট থেকে কোনো কিঙ্ক বা কিছু আসবে না, কারণ পয়েন্ট লোড নেই, কিন্তু এইটা এটা একেবারে পুরো স্মুথ না, একটু হয়তো তোমার মধ্যে চেঞ্জ আছে, যা তুমি খুব ভালো করে তোমার আঁকলে, অ্যাকচুয়াল স্কেলে আঁকলে তখনই বুঝতে পারবে না। তো এটা আমি ড্র করে এবার দেখাচ্ছি। এটা আমাদের 0 আছে, এখানে আমাদের আছে WL²/24 আই থিঙ্ক ছিল, আর এখানে ছিল আমাদের WL²/4, তাই দেখো দেখে নিই, WL²/24 আর এখানে WL²/4 কোথায় গেল, MC কোথায় বের করেছিলাম, এই যে WL²/4 MA। ঠিক আছে, MA বা বেন্ডিং মোমেন্ট এট এ। ঠিক আছে, এখানে আমরা বের করেছিলাম এই যে WL²/4। তো এটা সম্পূর্ণ নেগেটিভ হচ্ছে, তো আমরা নেগেটিভ দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। ঠিক আছে, দেখো এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামে কার্ভেচার কিন্তু এরকম যেতে এরকম চলে গেছে, ঢেউ খেলানো কার্ভেচার, কিন্তু এটা একই কার্ভেচার গেছে, কার্ভেচার চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো দেখো তোমাদের কার্ভের কনসেপ্ট না জানো, কি করে কার্ভ ফর্ম হয় না জানো, কার্ভেচার কেমন করবে না জানো, তাহলে তুমি এখানে করতে পারবে না, ভুল করে দেবে। ঠিক আছে, এবং এটাকে তোমার সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখতে হবে এটাকে, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, সম্পূর্ণ আমাদের 3 ডিগ্রি কার্ভ। তো নোট ডাউন করে নাও, এটাও খুবই একটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল। ঠিক আছে, এই কোশ্চেনের মধ্যে ভালোই কনসেপচুয়াল কোশ্চেন, তোমাদের সব কনসেপ্ট মোটামুটি এখানে কাজে লেগে যাবে, সব কনসেপ্ট কাজে লেগে যাবে। একটু এটাকে আমি ঠিকঠাক শেপে নিয়ে আসি, তাহলে একটু বড় করে দেখাতে পারবো। ঠিক আছে, আর একটু তোমার ঠিকঠাক করে শেপে নিয়ে আসি আমি এটাকে, একটু এটা নিচে করলাম, তাহলে একটু জুম করতে পারবো। ঠিক আছে, এবার তোমরা নোট ডাউন করে নাও, সরে যাচ্ছি, নোট ডাউন করো, তারপর নেক্সট কোশ্চেনে যাবো, নোট ডাউন করে নাও।